আমি আপনারা সামনে কোরআন শরীফের সুপরিচিত সূরাতুল ফাতিহা তিলাওয়াত করছি, যে সূরার 60টা নাম আছে। যেহেতু আজকে মাহফিলের দুইটা অংশ, একটা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আরেকটা ইসালে সওয়াব মাহফিল। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমরা অতি পরিচিত হয়েছি, সব মানুষ ছোট বড় সারায় জানি। এমনকি বাংলাদেশের সকল ধর্ম, যত ধর্মীয় বই পুস্তক আছে, সব ধর্মত আমরা নবীর জীবনী লিপিবদ্ধ করে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা জমি নবীদের যে দুনিয়াত আইসেন তার আগমনের মাস রবিউল আউয়ালের মাস, নবীদের নাম কিতা, তান বাবার নাম কিতা, তান দাদার নাম কিতা, ফরিদাদার নাম কিতা, অর্থাৎ এই নবীর পরিচিতি যেটা বাচ্চাইন্তর পরীক্ষা আয় প্রায় সময় কিতা যে রচনা কিতা দিয়ে রচনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দিয়ে রচনা আইনি না আয় খেনেই রচনাটা পরীক্ষা দেওয়া হলে এর মতলব হইল এই বাচ্চাটায় ছোট থাকতেও নেই, সে নবীজির জীবনী ব্যাপারে রিসার্চ করা, নবীজির জীবনী রিসার্চ করতে এই শিখা, তার লাগি জানা, তার লাগি বুঝা এখান তো জরুর। ছোট বাচ্চায় যখন যা শিখবো ছোট থাকতে এটা তার বড় হইলেও মনে রইব না। এই জন্মের পর থেকে নিয়া আমরা কলিমার মাধ্যমে আমরা নবীজির পরিচয় পাইছি কিনা না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমা আমার মা আমারে যখন শিখাইলা তখন থেকে আমি আল্লাহর নামের লগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম শুনলাম, আর আমি নবীজির পরিচিতি মার কাছ থেকে জানলাম না। এই নবীর পরিচিতি মার কাছ থেকে জানিয়েও শেষ নাই, শুরু হইল। যতদিন জমিন আসি বাসিয়া সমস্তটা জীবন ব্যাপী নবীর পরিচয় যদি খুঁজাইয়া বেড়াই, কিন্তু নবী খে আর কোন নবীর উম্মত আমরা এই নবীর পরিচয় পাওয়া বড় মুশকিল হইব না। নবীর আসল পরিচয় পাওয়া বড় কষ্ট হইব উম্মতে মুহাম্মদির লাগি, বুঝছেন না নি? এর কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় তালাশ করনেওয়ালা, নবীরে চিননেওয়ালা মানুষের বড় অভাব। নবীর ব্যাপারে মনোভাব ভালো রাখা মানুষের বড় অভাব। নবীর দুশ্মন হল চতুর্দিক দিয়ে আসেন, যে কোনো মানুষ দেখেন যদি উন্নত হওয়ার চেষ্টা করে উপরে দিয়ে উঠে, তাহলে তার দুশ্মন খাড়া হয়ে যায়, বুঝনি না? হযরত সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি তার মোবারক জবান থেকে আমরা শুনছি, দুশ্মন হইন খার, যারে আল্লাহ ইজ্জত দিলেন তার লোকে মানুষ দুশ্মন বনি যায়, তার দুশ্মনের অভাব হয় না। আর যার দৌলত হয়ে যায় তার দুশ্মন হয়ে যায়। দুই কারণে মানুষ দুশ্মন বাড়ে, একটা হইল ইজ্জতের কারণে মানুষ দুশ্মন হয়, আর একটা দৌলতের কারণে দুশ্মন হয়। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পরওয়ারদিগারে আলমে তু জাহানের বাদশা বানাইয়া পাঠাইছেন, নবীজির ইজ্জতও দিছেন, নবীজির আল্লাহ দৌলতও দিছেন না দিছেন। কিন্তু আপনি আমি দুনিয়ার যে দৌলত লইয়া বেফানা হই, দুনিয়ার যে দৌলতের ব্যাপারে আপনি আমি মাথার ঘাম পায়ের তলাত ফেলাইয়া পরিশ্রম করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৌলতরে তোয়াক্কা করছেন না। আল্লাহর নবীর খেদমত সব থেকে বড় দৌলত আছিল আল্লাহর পরিচয়টাই জমিন মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়া, আল্লাহর পরিচিতি মানুষের জানাইয়া দেওয়া। নবীজির বড় সাধনা আছিল সারা জীবন ব্যাপী, তার অনুসারী দ্বারা হইব উম্মতে মুহাম্মদী এরারে দুজখের আগুন থেকে বাঁচাইয়া নেওয়া। বলা নিনা না কিলে আমরা রে দুজখ থেকে বাঁচাইতা, আমরা কিলে সুখী হইতাম, আমরা কিলে শান্তি হইতাম, আমরার ধ্যান, আমরার লাগে চিন্তা আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরাটা জীবন ব্যাপী আছে। এর কারণে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদ অর্থ খুশি, মিলাদ অর্থ জন্ম, মিলাদুন নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, অর্থাৎ নবীর জন্ম। তো নবীর জন্ম হইছে ঠিকই তো হইছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি জন্ম হইছে, আর আল্লাহর তাম মখলুকাত যত সৃষ্টি রাজি আছেন সারা খুশি হওয়া শুরু হইছে। সুবহানাল্লাহ, সব খুশি হইছে না? হে বলে খুশি হইছে না একজন, যে ওইগুলো ইবলিস। বলেন না ইবলিস খুশি নাই, আর সারা খুশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি জন্মের খুশিতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে অসংখ্য নিয়ামত লাভ করা যায় যদি যারা খুশি করে। তারা যে খুশি করতো না, হে আল্লাহর নিয়ামত পাইতো না। এর কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জন্মর বা ওলাদতর খুশি উদযাপন করলে আমরা ইয়াকিন, আমরা বিশ্বাস আল্লাহর দরবার থেকে আমরা অসংখ্য নিয়ামত লাভ করবো, বলা নিয়ে না। এর কারণে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উদযাপন করি। নহর এক খায়দা হইল যে আন নবী দিয়া আলিফ লাম মারিফা, যে নবী বহুত আছেন কিন্তু শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কুরআন শরীফে বহুত নবীর জন্মের আলোচনা আছে, হাদিস শরীফও তুকাইলে পাওয়া যায়, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আলোচনা যেটা আছে সেই আলোচনারে সকল নবীর আলোচনা, এমনকি জমিনের যত কিছু আল্লাহ তৈয়ার করছেন সব সৃষ্টির থেকে বেশি আল্লাহ আলোচনা করছেন না। এর কারণে আল্লাহ যেহেতু নবীর সব থেকে বেশি আলোচনা করেন, আর আল্লাহর বন্দা বান্দি হিসাবে আমরারও দায়িত্ব হইল আমরা নবীর উম্মত হিসাবে আরো খাসাত আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতাম, তাজকিরা করতাম, মিলাদুন নবীর মাহফিল আমরা করতাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইল এই সময় কিতা কিতা ঘটনা ঘটিল, এই সময় নবীজির জন্ম হইল ঠিক ও মুহূর্তে এক বান্দি বেটিয়ে গুলাম বান্দি বেটিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মর খুশির সংবাদ পাইয়া খুশি জাহির করার কারণে কিতা করছে, আবুল আহাবে আজাদ করিয়া দিছে না। এই আজাদ করিয়া দেওয়ার পিছনে কারণ কি, সোয়াইবিয়া তার নাম আজাদ করিয়া দেওয়া হইল। তাই আজাদ পাওয়ার পিছনে কারণ হইল স্বাধীন মহিলা হইলা, এর পিছনে তাই স্বাধীনতা লাভ করার একমাত্র উসিলাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্মর খুশিটা তাই খবর কইছিলা। খবর হওয়ার কারণে আল্লাহ সেই ব্যক্তিরে তাই খুশ হইলা যে তান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনও আইছেন, তান তো বাবা নাই, ইতিম, তান ভাই আব্দুল্লাহর ঘরো সন্তান আল্লাহ এনায়ত করছেন। এখানে তাই বড় খুশি হইয়া আজাদ করিয়া দিলেন আবুল আহাব কট্টর কাফির, যার শানো কুরআন শরীফের সূরা লাহাব নাজিল হইছে। আমরা সবর জানা আছে নি না? নাই তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা নাজিল হইছে না নি সূরা? আবুল আহাব যতদিন সূরা পড়িমু আবুল আহাবে গালি খাইবাম, তান গোর দেবে টিয়ে করিয়া গেছেন উম্মে জামিলাও গালি গালাজ খাইবা। আবু জাহালের ব্যাপারে একটা গালি কেন আছে সূরা কুরআন শরীফের মধ্যে দেখা যায়। এই সূরার মধ্যে বহুত কিছু এই আবুল আহাবে তাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মর খুশির খবর পাইয়া যে তান ভাই নাই দুনিয়াত বাইরে করে খুয়া আল্লাহ দিছেন বাতিজার খুশির খবর পাইয়া তাই দুই আঙ্গুল তুলা মারিয়া দিছিলা, আতাকা আজাদ করিয়া দিয়েছিলা। আজাদ করার কারণে আবুল আহাবরে পরবর্তীতে একজনের স্বপ্নে দেখলা তোমার হাল কিতা। আবুল আহাবে কইলা ভাই আমার হাল তো বড় খারাপ। বলে তাইলে খারাপ যদি তোমার হাল হয় তাইলে কিতা অবস্থা, বলে আমার তো জোহর আগুনির মধ্যে ডালা হয়েছে, আমি তো জোহর আগুনি খুব তকলিফ করি। আর তবে সপ্তাহ সোমবার যখন হয় যেদিন আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া তশরিফ আনছিলা, তার জন্মর এই খবর হইয়া আমি খুশি হইয়া দাসিরে আজাদ করিয়া দিছিলাম। ওদিন ও দুই আঙ্গুলের আগে দিয়ে হানি তুরা বার হয় আর আপনার চুষিয়া দানে ওদের আরাম পায়। সুবহানাল্লাহ। যদি এই কট্টর কাফিরে নবীজির জন্মর খুশি জাহির করার কারণে কবর যাওয়ার বাদেও শাস্তির মাঝে দুজখর আগুনি দেখার বাদেও সপ্তাহে একদিন আরাম তোলা হয়, তে আপনি আমি উম্মতে মুহাম্মদী নবীজির উম্মত, আমরা এই নবীজির জন্ম হয়েছে কেন খুশি জাহির করলে আমরা এই কাফির থেকে বহুত আশা করি বেশি পাইমুনি না, বহুত বেশি পাইমু। এর কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলাদতের খুশি জাহির করা, নবীর ওলাদতের আলোচনা করা উম্মতে মুহাম্মদী যারা আছেন দল মত নির্বিশেষে সবার একান্ত জরুর আছে। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা নবীজির ব্যাপারে বুখারী শরীফে আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আলোচনা করতা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আলোচনা হল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলা গিয়া হামাইলে এই রুমের মাঝে আমাকে কইলা তুমি দেন ইনো কিতা করতায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার ব্যাপারে আলোচনা করিয়া, আপনার জন্মর কাহিনীর আলোচনা করিয়া, আপনার জীবনীর আপনার মাত মাতিয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশ হইয়া ফরমাইলা হাল্লাত লাকুম শাফাআতি, তোমার তান উপরে আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি বেজার হইছিলেন নিনো, খুশ হয়ে গেলা, খুশ হইয়া কইলা শাফাআত ওয়াজিব হয়ে গেল। আজ পর্যন্ত এই জমিনও যদি কোনো উম্মতে মুহাম্মদিয়ে দিল খালিস রাখিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করেন, নবীজির সুপারিশ পাওয়ার লাগিয়া আশা রাখেন,
হয় তে নবীজির জীবনী আলোচনার মাহফিল করুকা, নবীজির সুপারিশ হইবা, নবীজির শাফাত হইয়া ব্যস্ত যাইবা। এর কারণে আজকে বহুত সৌভাগ্যবান আপনারা, এই যে এই মহল্লাবাসী সারারে মৌলানা বদরুল খান সাহেবে যে ইন্তজাম করিয়া দিছেন, আজকে আপনারা আলোচনা শুনরা এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, নবীজির জন্মর আলোচনা ওলা বহুত কিছু আছে। আপনার আমার জন্ম হওয়ার বাদে প্রত্যেক বৎসর যখন জন্মর তারিখ আয়, আওয়ার লগে লগে আমরা মা হল যারা আসেন, আমলি মা হইলে রোজারা হইন না, আমার বাচ্চার জন্মদিন আল্লাহ বলা মোসাইব থাকি আমার বাচ্চা করে হেফাজতে রাখতা উনিতে মা হলে রোজারা হইন। আমরার জন্মর বেলায় আমরা নবী তাই নিজে তার জন্মর তারিখ আইলে রোজা রাখতা। সুবহানাল্লাহ, বুঝছেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা আওলাদ হলোর এখন জন্মদিন পালন করা হয়নি না। বিভিন্ন জায়গা নতুন যে ডিজিটাল যুগে কেক কাটা হয়নি না। তারা ফতোয়াবাজি করেন যে এটা জন্মদিন পালন করা এটা ঠিক না, এটা জায়েজ নাই। কিন্তু দেখুন জানি আপনি এই মিডিয়ার যুগে কিচ্ছু লুকাইল নাই, টান কেকও খাটিতরা এগুলা চিহ্নফল পাওয়া যায়, যায়নি না। দাওয়াত দিলে দৌড়াইয়া আয়, কিন্তু মানার গেছে গিয়া বহুত কিছু মানবার জিনিসও মানেন না। আল্লাহ তান্দান্নে নেক সমুজ এনায়েত করুক, সারে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন ইকরাম, সামিন এজাম, সময় বেশি নাই, জোহরের আজানের সময় দিব। আরেকটা বিষয় হলো ইসালে সওয়াব মাহফিল। ইসাল শব্দের অর্থ পৌঁছানি, সওয়াব অর্থ পুণ্য বা নেকি। আর মাহফিল তো আমরা যারা সারা এখানে বইছি মজলিস সকল, এই যে সওয়াব পৌঁছানির মাহফিল। আপনি আমি একলা বহুত সওয়াব করতাম পারি, অর্জন বহুত পুণ্য লাভ করতাম পারি, এর বাদে এগুলা আমরা ইচ্ছাময়ে আমরা পৌঁছাইতাম পারিনি না এককভাবে। কিন্তু সমষ্টিগতভাবে সারা জমিয়া এখানো যে আমল করিয়া একজনের রুহর সামনে বসাইয়া দিলা, মুর্দেগান হলো রুহর সামনে বসাইয়া দিলা, ইতাতে একটু ব্যতিক্রম আছে। একলা আমলে আর কয়েকজন জমিয়া আমলে বেশ কম আছে। আমি এককভাবে বহুত কিছু আমার আল্লাহর দরবারে রুনাজারি করি, রব্বুল আলামিন দে আমি এই পরিমাণ নারাজ করিয়া রাখছি, আমার কথা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারও গ্রান্ট না হইতে পারে, বলেন না। কিন্তু আমি যখন জমিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারও কিচ্ছু কোনো ভালো কাজ করিয়া চাইলাম, রব্বুল আলামিনে কয়েকজন জমার কারণের মাঝে একজন বালাতা কইন উসিলায় সারার নেক আমল দে আল্লাহ গ্রান্ট করিয়া দিলা, দেননি না উসিলায় কাম হয়। এটা আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন তুবু ইলাল্লাহি জামিআন। আইয়ুহাল মুমিনুন, তুবা করতায় তুমি তাই এখানো জমিয়া করো, আশা রাখিও দিলর মাঝে, ও মুমিন হল, আইয়ুহাল মুমিনুনা, ও মুমিন হল, লাআল্লাকুম তুফলিহুন, তুমি তাই কিতা হইবাই, সফল কাম হইবাই। এর কারণে ও যে আমি আপনারা লইয়া সূরা ফাতিহা শরীফ পড়েছি, আমরা যখন কোনো জায়গাত ইসালে সওয়াব মাহফিল করি তখন আমরা সওয়াবের এসানি পৌঁছাই, মুর্দেগানোর রুহর হাদিয়া হিসাবে আমরা কোনো আমল করিনি না। ও সূরা ফাতিহা শরীফ যদি তিলাওয়াত করেন আপনি, কোনো কবরস্থানও গিয়া, কোনো মাজারও গিয়া, মসজিদও আইয়া, বাড়িত বইয়া, রাস্তা দাটিদ্রা বাউজু অবস্থায় যদি সূরা ফাতিহা শরীফ তিলাওয়াত করেন, তাহলে সূরা আলহামদু পড়ার বদৌলতে পরওয়ারদিগারে আলমে কত বড় খুশনসিব আপনারে দিবা, কত বড় ভাগ্য সুপ্রসন্ন করিয়া দিবা। কঠিন বেমার আজার যদি হয়, সূরা ফাতিহা পড়ার কারণে পরওয়ারদিগারে আলমে বেমার আজার থেকেও মুক্তি দিবা না। আল্লামা আলী বিন ইরাকি রহমতুল্লাহি আলাইহি তাই নে ঘটনা লেখছেন যে আমার একবার চকুর সামনে দিয়া অন্য গুস্ত বাড়ি গেল গিয়া, বুঝছেন না নি, গুস্ত বাড়ি গেল কি, এই মুহূর্তে আমার যারা দেখুন জানি বেমার হইলে ডাক্তারের অভাব নাই, রাস্তা দাঁড়ি দিয়ে মানুষের পরামর্শ দেন, এটা বালা জিনিস দেননি না দে তান দে সস্যাইয়া কইলা যে বাগদাদ এক ব্যক্তি বার হইছেন, এই হাটিয়া অপারেশন করিয়া সুস্থ করিলেন, আপনি থান গেছে যাও গিয়ে খ্রিস্টান মানুষ, এর কইলা না আমি খেউরের গেছে যাইতাম না। চিন্তা লইয়া রাত ঘুমাইছেন, ঘুমানির পরে একজনে তানে উঠিয়া হয়, আপনি চিন্তিত অবস্থায় সময় কাটাইলাম যে আপনার চোখের মাঝে গুস্তের টুকরা বাড়ি গেছে গিয়াম,
চিন্তার কোনো কারণ নাই। আপনি তো আমলি মানুষ, আপনি তো নমাজি মানুষ, আপনি 5 ওয়াক্ত উযু পড়েন, আপনি উযু পড়েন, যখন উযু পড়েন উযু পড়া শেষ হয় আলহামদু সূরা ফাতিহা পড়িয়া পানির মাঝে ফু দিয়া আপনি ও পানি দিয়া মুখ ধুইন জানি, বুঝছেন? তাই ঘুম থেকে উঠিছেন, উঠার বাদে কইলারে এটা তো বালা জিনিস, তো আর ঠেকা লাগতো না, যা ঠেকা লাগবো আলহামদু সূরা পড়িয়া যদি পানি ফু দিয়া এই পানি দিয়ে মুখ ধোয়া যায় তাহলে তো ঠেকা লাগতো না, এটা বালা জিনিস। আমল শুরু করলা, কয়েকদিনই আমল করেন। একদিন উজু পড়িয়া আলহামদু চড়িয়া আমল সূরা পড়িয়া পানি ফু দিয়া যেও মুখের মাঝে পানি দিছেন, লগে লগে যে চকুর সামনে তাকিয়া গোশতের টুকরা যেটা বাড়া আছিল, চকুর সামনের বাড়াইল গোশতের টুকরা এখান পড়ি গেছে গিয়া। সুবহানাল্লাহ, কত কঠিন বেমার, গোশত বাড়ি গেছে গিয়া, ও টুকরো কমে গেল। আমলের বদৌলতে কিতার আমল বলে আলহামদু সূরার আমল। আর ও আমল করবার লাগিয়া সূরা ফাতিহা পড়বার লাগিয়া আমরা রে রব্বুল আলামিনে এক বিধান জারি করিয়া দিলা। প্রত্যেক নামাজও আমরা আউয়াল রাকাত, 2 নম্বর রাকাত, 3 নম্বর রাকাত, 4 নম্বর রাকাত, প্রত্যেকটা রাকাত আমরা আলহামদু সূরা পড়া আমরা লাগি বাধ্যতামূলক। বলা বলা নি না কেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, তোমার তার নমাজ হইতো না যদি তুমি তাই সূরা ফাতিহা নমাজের মাঝে না পড়ো, বুঝছেন না? তাইলে নমাজও সূরা ফাতিহা পড়া কিতা আপনারা কত হকন আপনারা জানেন তো কিয়া সূরা আলহামদু নমাজও পড়া কিতা ওয়াজিব নি না? ওয়াজিব। যদি আলহামদু সূরা কেউ নমাজও পড়ি না, নমাজ হইতো না, তাহলে বোঝা যায় এই জমিনের মাঝে যত আমলের বয়ান আমরা করি না কেনে, যত আমল আমরা জানি না কেনে, যত আমল আমরা আদায় করি না কেনে, সারা থাকি বড় আমল তো নমাজ। এই নমাজের প্রথম যে সূরা যেটা আমরা পড়ি, সানা পড়ার বাদে সূরা ফাতিহা, ও সূরা ফাতিহার আমল ইসালে সব মাহফিল করা হয়, হয়নি না? আলহামদু সূরার আমল ইসালে সব মাহফিল করা হয়। জমিনও যত জায়গা ইসালে সব মাহফিল পালন করা হয়। আপনি খুদ খবর লইয়া দেখো কা, আপনি জানো কা, প্রত্যেকটা মাহফিল আলহামদু সূরা সর্বপ্রথম পড়া হয়, তিলাওয়াত করা হয়। এই সূরা পড়ার বদৌলতে পরবর্তীকালে আলমে কিতা করেন, মুর্দেগানগুলোর গুনাহ আযাবরে মাফ করিয়া দেন। এর কারণে এই আলহামদু সূরা যেখানে আছে, এই সূরা সহিহ করিয়া আমরা সারার তিলাওয়াত করা জরুর, বলালি না? আগে কিছু মানুষে ভুল করিয়া পড়িতা, সারার এখন শুভ বুদ্ধি উদয় হয়েছে, সারায় বালা করিয়া হুনইন বুঝইন জানেন, আর কেউ ভুল করেন না, না ভুল করেন। হ্যাঁ, উচ্চারণ বহুতর ভুল হইতো। হ্যাঁ, বহুত যা সমস্যা হলো আসিল, দিবিরা বাটি দিবিরা লম্বা, মখরজ থেকে আইতো না মখরজ থেকে আইতো, কত জাত কথাবার্তা আসিল। আলহামদুলিল্লাহ এই বর্তমান সময়ে এই কয়েক বছর থেকে কোনো মাহাতু না আইতা, সারা দাহন হয়ে গেছে গিয়া কেনে এখন যাইনু হরইন তাইনু কিতা হরইন সহি করিয়া হরইন, বুঝছেন না? আমার মনে আছে এক শখসি এক জায়গা ফরিদরা আলহামদু সূরা পড়তে গিয়া তাই ও বালা করিও অন্য গিয়া কইলা গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, করতে গিয়া ধরে কইছে ওকা গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কইয়া নমাজের সালাম ফিরাই আগলস বাড়াই গেছে। কিন্তু প্রভাবশালী মানুষ মারবা, বুঝছেন না? প্রভাবশালী মানুষ মারবা ডরাইয়া গেছে কি, কেউ কইল ভাই আইস তো বেটারে কইছি ওয়ালাদ-দাল্লিন কইবার লাগিয়া, বেটা এখান শুনছে তো, শুনলে তো আমার নমাজার ভুল হইতো না যদি আমল আনিলায়। ও আমি আইছি ডরাইয়া, কিন্তু কই দিছি তো কিমান ভুল হড়ের, তার বেটার জবানো গলত করিও জানি না, আমি কইছি মনে হয় ভুল হড়ের সই করে দিছি কইয়া, বুঝছেন না? ইলে বহুত মানুষ আছে। যাই হোক মোহতরম হাজিরিন একরাম, ইসালে সওয়াব আমরা আলহামদু সূরা ফাতিহা খানি করি, আলহামদু সূরা তিলাওয়াত করি, এর বাদে সূরা ইখলাস শরীফ পড়ি। সূরা ইখলাস শরীফ কইতে কুল হু আল্লাহ সূরা 3 মর্তবা পড়িলে খতম কুরআন শরীফের সওয়াব মিলে, বলা নিনা না? 1/3 একবার পড়ি লিলে, 3 বার পড়ি লিলে এক খতমর সওয়াব। এই সূরা ইখলাস 50 বার এক বৈঠকে যদি পড়িয়া আল্লাহর কোন গোলাম বান্দে দোয়া করে, এই দোয়া পরওয়ারদিগারে আলমে খালি ফিরাই দিতে তান জাতর শরম লাগে। আলহামদু সূরার আমল
আপনি আমি জিয়ারত যখন যাই, যখন জিয়ারত করি, ঠিক সেই মুহূর্তে সূরা ফাতিহা আমরা পড়ি। যখন কোনো ইসালে সওয়াব মাহফিলের মাঝে আমরা শামিল হই, ইসালে সওয়াব মাহফিল শামিল হওয়ার লগে লগে আমরা প্রত্যেকে সূরা ফাতিহা শরীফ পড়িনি না বলে যে হুজুরে ফাতিহা শরীফ পড়েন, আমরা লগইয়া পড়া নিল আইন আলহামদু সূরা পড়া নিল আইন, সূরা ইখলাস পড়া নিল আইন। এই যে সূরা ইখলাস শরীফের মর্তবা বহুত কিছু আছে। ফজাইলে কুল হু আল্লাহ কিতাবর নাম, এই ফজাইলে কুল হু আল্লাহ কিতাবর মধ্যে বহুত আলোচনা হল আছে যে কুল হু আল্লাহ সূরা পড়ার কত বরকত। যত নফল নামাজ আমরা আদায় করি, যত নফল নামাজ আমরা পড়ি, প্রত্যেকটা নফল নামাজও কুল হু আল্লাহ সূরা দিয়া নফল নামাজ পড়লে সব বেশি মিলে। কোন সাহাবীর ইলা আমল আছিল যে সাহাবিয়ে কিতা করতা খালি কুল হু আল্লাহ সূরারে দিয়া নমাজ পড়িতা। একদিন নবীর খেদমত গিয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবী খালি কুল হু আল্লাহ সূরা দিয়া নমাজ পড়েন। হুজুরে পাক সাল্লামে ডাকাইয়া কইলা, কি দাওয়া তুমি আর কোনো সূরা ভাও না নি, হলক নমাজও খালি কুল হু আল্লাহ দিয়া পড়ো। খেয়াল করে শুনুন জানি, আর কোন সূরা তুমি ভাও না নি, কুল হু আল্লাহ সূরা দিয়া খালি তুমি নমাজ পড়ো। কারণ কিতা? ইসাহাবিয়ে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ কুল হু আল্লাহ সূরারে আমি ভালোবাসি, কুল হু আল্লাহ সূরারে আমি মহব্বত করি। আল্লাহর নবী ফরমাইলা দাও, যেহেতু তুমি কুরআন শরীফের সূরা ইখলাস রে, যে সূরার মধ্যে শানে ইলাহি ভরপুর আছে, যে সূরারে তুমি মহব্বত করো, এই সূরার মহব্বতে পরওয়ারদিগারে আলমে তোমারে বেহেশতের বাসিন্দা বানাইবা। সুবহানাল্লাহ। কুল হু আল্লাহ সূরারে আপনি মহব্বত করুকা, আন্তরিকভাবে রিসিভ করুকা, দেখবা ও সূরার মহব্বতে আপনি আমি বেহেশত দেওয়ার উসিলা হইব না। ইসালে সব মাহফিল যেন ইনো 3 বার কুল হু আল্লাহ সূরা পড়া হয়, পারলে আরো বেশি পড়া হয়। ইসালে সব মাহফিল যেন ইনো বাতাইয়া দেওয়া হয় নফল নামাজ পড়বার লাগিয়া, প্রত্যেকটা নফল নামাজ পড়বার লাগি বিধান হইল ইসলামী শরীয়তর। যদি আর কোনো সূরা আপনার সাহিত্যে দেয় না, আপনি পারেন না, আপনার মুখস্থ থাকে না, আলহামদু সূরার বাদে শুধু সূরা ইখলাস বা কুল হু আল্লাহ দিয়া যদি আপনি নফল নামাজ পড়েন, তে সেই নফল নামাজগুলা বেশি বেশি সওয়াবের মাধ্যমে আদায় হইব। আপনি আমি সবে কদরের নমাজ পড়ি, সবে এই বরাতও আমরা নমাজ পড়ি, আর কোনো সূরা দিনি কুল হু আল্লাহ সূরা বেশি পড়ি, আর ইন্না আনজালনা পড়ি, সূরা কদর পড়িনি না। নফল নমাজ যখন আমরা পড়ি তখন ওটা সূরা দিয়া পড়ি। এর কারণে ইসালে সওয়াব মাহফিল জেনে হয়, ইনো কুরআনে পাকর খতম পড়া হয়, পড়ানি হয়, ইনো কিতা হয় বলে দুরূদ শরীফ পড়া হয়, পড়ানি হয়, ইনো আর কিতা হয় বলে ইসালে সওয়াব মাহফিল দেখানো হয়। এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা নবীজির ইশক মহব্বতে সালাত আর সালাম বেজিতে থাকে, যেন ইসালে সওয়াব মাহফিল হয়। এখানের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাযকিরা বা আলোচনা বেশি হয় না। এর কারণে আপনি আমি এই ফাতিহা খানি এবং এই ইসালে সওয়াব মাহফিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যে 12 রবিউল আউয়াল দুনিয়া তশরিফ আনলা, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির বয়ানুল কুরআন কিতাব বার করিয়া দেখুন জানি, থানভী রহমতুল্লাহ আলাইহি 12 রবিউল আউয়াল নবীজি তশরিফ আনলা, তাই ফরমাইলা যে কুরআন শরীফ খতম পড়ো আর এর বাদে কুল হু আল্লাহ সূরা তিলাওয়াত করো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসালে সওয়াব পালন করো। সুবহানাল্লাহ। ইসালে সওয়াব পালন করার লাগি নির্দেশনা আছে, হ্যাঁ পালন করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি জমিনে তশরিফ আনলাম, আপনি আমি আগে আই বাদে যাই, আগে আওয়া ওখান মাত খে আগে আইসেন বলেন না, গুরুত্বপূর্ণ কাজ এই আগে আইসেন, আগে যাই না আইনেন গুরুত্ব বেশ থাকে। সিরিয়ালও আগে পড়লে রিলিফও আগে পাওয়া যায়, যাই না যাই সিরিয়ালও করে দেন রিলিফ বাদে যদি কুয়েতে ভাইতাম। এর কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আপনি আমি জমিনও আইছি, আমরা দেখবো আমরা নবীর আগমন আগে হইছে, প্রস্থান বা বিদায় বাদে হইছে। যেহেতু নবীজি আগে আইসেন, সেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলাদত শরীফ রে আমরা সামনে ভাই আর ওটার আলোচনা করিয়া নবীর জীবনীর শুরু থাকিয়া আপনি আমি আগুয়াইয়া যাই, তান জন্ম বৃত্তান্ত আলোচনা করি, আলোচনা শুনি। এর বাদে তান শৈশবকাল কিলা গেল, কৈশোরকাল কিলা গেল, যৌবনকাল কিলা গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বিবাহ শাদী কিলা হইল, বৈবাহিক হাল। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই জমিনের মাঝে কত কুসংস্কার দূর করিয়া
হরিয়া গেলা ই জমিনে শান্তি করবার লাগিয়া আল্লাহর নবীর যত চেষ্টা আছিল, যত সাধনা আছিল, বিস্তারিত চেষ্টা এবং সাধনা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে করিয়া গেলা। যে মক্কার মাঝে যত নোংরামি আছিল, যে মক্কার মাঝে আর হাজানি আছিল, যে মক্কার মাঝে নারী জাতির কোনো অস্তিত্ব আছিল না, নারী জাতি ওগুলোরে কোনো দাম দেওয়া হইতো না, মূল্য দেওয়া হইতো না, যে মক্কার মানুষে দিনের বেলাও শান্তিতে নিরাপদে রইতে পারতো না, ডাহাইতো হলো পরে ছিল পরে লুটতো রাজুর পরে, সেই মক্কার মাঝে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ নেওয়ার কারণে এই মক্কাই কান এমন শান্তি নগরী হইল, যে শান্তি নগরী পরওয়ারদিগার আলমে এক ব্যক্তির কারণে করলা সারা মক্কার মানুষ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মুখ ফিরাইলেন না। যদিও আমরা জানি রসুল পাক সাল্লামের শান্তি সংঘ গঠন করছেন যখন তার একটা বয়স হইছে, ঠিক সেই বয়সে রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হিলফুল ফুজুল নামে শান্তি সংঘ গঠন করছেন, যেটা তারিখে ইসলামের মধ্যে আমরা পাই। আর মৌলানা বদরুল হক খান সাহেবে তাই ফাউন্ডেশন করছেন, এটা তাই আর্থ মানবতার সেবায় মানুষের সহযোগিতা করেন, এমনকি শিক্ষা ক্ষেত্রে এটার একটা বিস্তর অবদান আছে, আসেনি না নাই? মৌলানা বদরুল খান ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে বিস্তর একটা অবদান তাই রাখিয়া গেছেন, দিনের ক্ষেত্রে তার একটা অবদান আছে, মুরব্বিয়ানের ক্ষেত্রে তার একটা অবদান আছে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে তার একটা অবদান আছে, মহিলা হল যারা আছেন তার ক্ষেত্রে একটা অবদান আছে। এই যে অবদানগুলা তাই রাখিয়া যাইরা এটা একটা স্মৃতির অর্র নিনা না, এই স্মৃতিটা কিন্তু আসল তাই রইতা নাই, আপনি আমি কেউ রইতাম নাই, কিন্তু আমরা যে কাজ করলাম আমরা রিতা রইব। এই ইসালে সওয়াব মাহফিল হাজির হইয়া যদি ইসালে সওয়াব আমরা করতাম পারি, সওয়াবের এসানি বকশাইয়া দিতাম পারি, বিষয় বুঝছেন না নিতে, এটা আমরা কাজ হইব। আমি যে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিব, আমি যাওয়ার বাদে আশা রাখতাম পারি আমি যে কাম করছি আমার অনুসারী এক গুরু থাকবা, এরাও কাম করবানি না। আজকে যে প্রতিদিন প্রতি রাত আপনি আমি 24টা ঘন্টা দেখি হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আমরার পাশে তার মাজার ও কোরআনে পাকের তিলাওয়াত চলেন না। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যদি এই সমস্ত তিলাওয়াত সহি করিয়া শিক্ষা বা দীক্ষা অর্জন করিয়া লইয়া না আইয়া আমরা রে না শিখাইতা, তাহলে আমরা খেয়েও গিয়া সাবর মাজারও গিয়া সূরা মুলক পড়ার সুযোগ পাইলাম না, ওনে সূরা ইয়াসিন শরীফ পড়ার সুযোগ পাইলাম না, ওনে সহি করি কোরআন শরীফ হযরত সাহেব কিবলা পড়াইয়া কারি সাহেব হলরে বানাইয়া সনদ দিয়া এই জমিন রাখিয়া দেওয়ার কারণে আপনি আমি বিশুদ্ধ কোরআন পড়া শিখিয়া তান কবরের দ্বারও গিয়া আমরা পড়ি, তালি সালে সব নিনা না। সারা 24টা ঘন্টা সালে সব হইতে আছে মাজারের পাশে। শুধু মাজার নাই, আজকে আপনারা কেন আপনি আমি জেনেও যাই না কেন, যারা সহি কোরআন তার মাধ্যমে তান সিলসিলা দারুল কিরাতের অনুসারে আমরা শিখেছি, সেই ইচ্ছা আমরা রইয়া যাইব না রইয়া যাইব। এর কারণে এই আপনারা অত্যন্ত খুশি, আমরাও খুশি এই গুরুত্বপূর্ণ বিষয়টা যে আর মা বাবারে ইয়াদ করি। আলহামদুলিল্লাহ, হুকা সারা আলহামদুলিল্লাহ। মা বাবারে ইয়াদ করিয়া যদি কোনো আওলাদে কোনো খাস করে, তাহলে এই আওলাদর খাসটা পরওয়ারদিগারে আলমের দরবারও গ্রহণযোগ্য। এক ঘটনা কই সংক্ষিপ্ত, নজহাতুল মাজালিস কিতাবের মাঝে আনছেন 3 ভাই। ও ভাই আমার ভাই খেয়াল করো, কজন ভাই? 3 জন। বড় ভাইয়ের বড় খাহিস হইল, তার বাবা অসুস্থ, তাই বাবার সেবা শুশ্রূষা করতাম, বাবা বেমার। ছোট 2 ভাইরে হইলা, রে ভাই তোমরা 2 জনে আমার এই সুযোগ কান্দা দয়া করি দেও, আমার বাবার দেখাশোনা এবং পরিচর্যা যা কিছু আছে সারা আমি করতাম। যদি তোমরা আমারে একলাই সুযোগ দিলাও, তে বাবার মৌরসী সূত্রে যে সম্পদের মালিক আমি তা নিতাম নাম, তোমরা 2 ভাইরে পাঠিয়ে দিলেই তারা বড় খুশ হইলা। বুঝছেন না? নিলা বহুত আওলাদ আছেন মা বাবার খেদমত করার লাগিয়া ও আমার আহেন, আর বহুত আওলাদ আছেন বাত হোক হরি যাই গিয়া ই বাইরে বড় ওয়ামা আইলো যে আমি আমার বাবার খেদমত করতাম রে ভাই হল, তোমরা 2 জনে যদি আমারে এই সুযোগ কান্দা দেও, তাহলে বাবার যে সম্পদের অংশ আছে আমি এটা নিতাম না, তোমরা রে পাঠিয়া দিমু। ভাই বড় খুশ হইলা, খুশি হইলে কেন তো ভালো কথা।
আপনি বড় ভাই, বাবার খেদমত করতে হয়, বাবা অসুস্থ, তার সেবা শুশ্রূষা করতে হয়। আমরা খুশি তোমারে সুযোগ দিলাম, তুমি দে বাবার সম্পদ যাবাই ভাই আমরা দিবাই, তাও আমরা কোনো দরকার নাই, তুমি তোমার নিবাই, কিন্তু বাবার খেদমত তুমি করো। তাই বাবার খেদমত করো। মানুষ বৃদ্ধ হওয়ার বাদে অসুস্থ থাকার পরে হাল ওলা হয়, আস্তে আস্তে দুর্বল হয়, নয় না, এক পর্যায়ে দুর্বল হইতে হইতে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগে। আল্লাহর বন্দার বাসা সম্ভব হইল না, তাই দুনিয়া থেকে বিদায় নিলা, কিন্তু তার বড় ছেলে যা কিছু করার সব কিছু করলা। তান তৃপ্তি মিটিল যে আমার বাবার লাগিয়া যত সেবা শুশ্রূষা করার, যত খেদমত করার আমি সাধ্য মতো চেষ্টা করছি, চেষ্টা কোনো ত্রুটি করছি না, তাই নি চেষ্টা চালাইয়া গেছেন। আল্লাহর মঞ্চ হয়েছে, আল্লাহ তানে ডাকিয়া নিছেন কি বাবার ইন্তেকাল হইল, দাফন খামন শেষ করিয়া রাত্রে ঘুমাইছেন। পরের দিন রাত খাবে দেখুন এক ব্যক্তি আইয়া কর যে তুমি তো ও ভুয়া, যে ভুয়ায় তোমার জীবন বাজি রাখিয়া তোমার মনের সন্তুষ্টির লাগি যা কিছু করার সারা তোমার বাবার লাগি তুমি করছো, সব কিছু তুমি করছো, তাহলে তুমি জানিয়া নেও খাইল ঘুম থেকে উঠার পরে ও জায়গা যাইও গেলে অন্য একটা স্বর্ণ মুদ্রা ভাইবা, ওগু তুমি আনিও, আনিয়ে এই স্বর্ণ মুদ্রা যেটা সোনার টেকা, এই হুকার অন্য রিয়াল হুকা, দিরহাম হুকা, ওগু আনিয়ে তুমি অনেক কিছু করতে পারবা। তাই কইলে আচ্ছা এগু যদি আমি আনি তে আমার কোনো বরকত হইব নি, একটা খাই গীত হইতো, কইলে না বরকতুর গতিটা কিচ্ছু নাই, কইলে তে আর আমি এগু আনতাম নাই। তো শেষ খাপ দেখছইন দেখছইন। পরের দিন গেল, রাত ঘুমাইছেন, আবার স্বপ্নে দেখেন খেয়াল এটা কিয়া কই রে ভাই তুমি বাবার খেদমত করনেওয়ালা সন্তান, 10টা স্বর্ণ মুদ্রা অমুক জায়গাত রাখা আছে, তুমি গিয়া নিয়ম। তাই কইনি কোন আনলে কোনো বরকত হইব নি, তাই কই না বরকতের কিচ্ছু নাই, বলে তার আমি আনতাম নাই। 2 দিন রাত করে স্বপ্ন গেল, 3 নম্বর রাত আবার খাবে দেখেন, ও আগে দিন ডাকিয়ে হইরা যে আপনার লাগি স্বর্ণ মুদ্রা ও জায়গাত রাখা আছে, আপনি আনুন জানি। তাই কই না স্বর্ণ মুদ্রা আনিয়া গীতা করতাম আমি, কিন্তু তো কোনো বরকত হইতো নাই, আজকে যে স্বর্ণ মুদ্রার কথা কইরা এগুন যদি আমি আনিতে কোনো বরকত হইব নি, বুঝছেন নি? 3 নম্বর রায় কই না বরকত কিচ্ছু হইতো না, বলে আর আইজও আনতাম না। ও কেন ভাইয়া দন আপনি আমি বরকত আর হালাল আর হারামতা বাস বিচারও আসিনি আজ খায়, ইতা দরবার নাই ভাইলেও जो कुछ सामने आया है वो सब हलाल है, যেটা সামনে এগুলো সারা মনে করলাম হালাল। একটু তা তুমি করার দরকার আছে, চিন্তা করার দরকার আছে, যে মা বাবা তোরা চিন্তা করেন ই মা বাবার উদর থাকি পরওয়ারদিগারে আলমে বালা औलाद দেন, দেন না বালা औलाद দেন, আলিম হইন, বড় বড় মানুষ হইন, বড় বড় মানুষ হইন। এর পিছনে কারণ কিতা বলি মা বাবা বাস বিচার করেন। জেলা আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি আমরা পড়িয়া পাইছি, ঠান্ডে যে মার ঔরসে পরবর্তীকালে মা উদরে আল্লাহ দুনিয়া দিলা, যে বাবার ঔরসে দুনিয়া দিলা। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির মায় খুব বেশি কোরআনে পাক তিলাওয়াত করতা, হলা না 18 সিগারা পর্যন্ত কথিত কথা তা নিরাই হয়ে গেল গিয়া মার রেহেমর মাঝে থাকতে আব্দুল কাদির জিলানী। কিন্তু দেখা যায় ওখান যার কি অন্য খেয়াল, এর কারণে আমরা আই ফিরিয়া জায়গা ই ব্যক্তি 3 নম্বর দিন রাত ঘুমাইয়া ও গান দেখলাম, এলে বরকত হয় না, এই গান নিয়ে দেখতাম শেষ আনলা না। বাদর রাত ঘুমাইছেন, তখন খাবে দেখুন যে তোমার লাগে স্বর্ণ মুদ্রা রাখা আছে 10টাও, কিন্তু তুমি আনিও, কইলে আনলে বরকত হইব না, বলে যে হয় খুব বরকত আছে এইটার মাঝে আনন্দ জানি। কইলা বরকত যদি থাকে তাহলে আজকে গিয়া তুকাইয়া দেখবো যেন কইতে রেখে আশাও তো হইতে পারে, উদ্ধ হইতে পারে, যদি আশা হইতে আমি এখানে আনিলি ঘুম থেকে উঠিয়া হো রাত যে খাপ দেখছেন যে অমুক জায়গাত স্বর্ণ মুদ্রা রাখা ও গুলা আনতা, তাই গেছেন গিয়া দেখুন ঠিক ও জায়গাত স্বর্ণ মুদ্রা 10টা রাখা আছে, তাই নানছেন আনিয়া একটা স্বর্ণ মুদ্রা দিয়া একটা মাছ লইছেন, এক স্বর্ণ মুদ্রা দি একটা মাছ লইছেন, বড় মাছ, মাছগু লইছেন, লইয়া ও মাছগু খাটার লাগিয়া পরিবার দে দিছেন, পরিবারে মাছ খাটিছেন, মাছ খাটিয়াও মাছের ভেটো দেখেন অনেক মুক্তাও হল দানা দানা হইয়া অনেক বেশি আছে, সুবহানাল্লাহ। এক মাছের ভিতরে মণি মুক্তার ভরা। এখন স্বর্ণরূপ থাকি মণি মুক্তা আরো মূল্যবান নি না, হ্যাঁ আরো মূল্যবান। এখন তাই এখান থেকে মণি মুক্তা হইলা ভাইয়া
এই সময়ে তখন কার্যকর যে বাদশাহ আসলা সেই বাদশার শরণাপন্ন হইলা যে এখন তো দনের সীমানায় দন হইলেও মানুষ বিপদী, না হইলেও বিপদী। দেখুন জানিও যে আগে কইছি দন হইলে দুশ্মন অকল সৃষ্টি হয়, দন হইলে মানুষের অশান্তির মাঝে মানুষে ফালানির চেষ্টা করে। দন যদি আপনার ব্যাংক বহুত ব্যাংক ব্যালেন্স আছে, টাকা পয়সা আছে, ব্যাংক নিয়ে তৈ দিতে পারেন আপনি নিরাপদ। যদি 2 লক্ষ টাকা আপনার ঘর থাকে এই রাইত আপনার ঘুম হইতো নাই, হইব নি খেলে হইতো নাই বললে সুর আইতে পারে, ডাহাই যাইতে পারে। যদি খবর হয় আমার বাড়ি 2 লাখ আছে তাহলে আমার জানও যাইতে পারে, বলালি না না স্বাভাবিক যাইতে পারে। এর কারণে মানুষে দেখুন জানি আজকাল বাড়িতেও বেশ কিছু থাকে না। এখন বেটা বাদশার দ্বারস্থ হইছে, বাদশাহ গীতা করলা হইলা ইটা সারার জিম্মাদার আমি এই হেফাজত আমি কর্ম, কোনো চিন্তা করেন না জানি আপনি হোকা ইটা হাইলে কিলা, আপনি ইটা অত সম্পদর বাগি আপনি হইলাই কিলা, মালিক আপনি হইলাই কিলা, আপনিও কোথাখান হোকা। লগে লগে এই ব্যক্তি হইন বাদশাহ যাব না, এই সম্পদগুলার মালিক আমি, ওর পিছনে একটা ঘটনা আছে। আমার ভাইয়ান্তর কাছ থেকে ইজাজত নিয়ে আমি আমার বাবার খেদমত করছিলাম, আমার বাবারে দেখশুন করছিলাম, বাবার সেবা শুশ্রূষা করছিলাম। অসুস্থ বেমারি বাবার দ্বার থেকে আমি হরতাম না, আমার বাবার চেহারার বাসাইতাম আর আমি চকুর ভানি ছাড়িতাম। যেমন একদিন হইব এই বাবারে আমি চিরদিনের লাগে হারাইলিমু, আমার বাবারে হারাইলিলে আমার মাথার ছায়া আর খেররে আমি পাইতাম না। সেই বিশ্বাস করিয়া আল্লাহর সন্তুষ্টি পাইমু, এই বিশ্বাস আমার কলবর মাঝে আমি সঞ্চয় করিয়া রব্বুল আলামিনে তান হাসনি যেখান আছে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যেহেতু ওয়ালিদাইনের মাঝ থেকে ওয়ালিদ হইলা বাবা, এই বাবারে আমি পাইছি, আমি তার লাগিয়া যার পর নাই সদ্ব্যবহার করার চেষ্টা আমি করিয়া গেছি। তাইলে আমার বাবার খেদমত করছিলাম, এর কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দয়া করি আমার এইটা দিছেন। এখন জানি আল্লাহওয়ালা মানুষ যদি হয় যত বেশি ভাই হওয়ার বাদে তার খান্দাত গেলে এ খুশ হয়ে উঠিয়া হয় হাযা মিন ফাদলি রব্বি, ইতা সারা আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া, আল্লাহর পক্ষ থেকে ফজল বা অনুগ্রহ। বলেন না আমরা উম্মতে মুহাম্মদী, আমরা জাতা পাওয়ার সারা পাইছি, জাতা সাওয়ার সারা চাইবার জায়গা আমরা আছে। খার উসিলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় ই নবিয়ে মা খে মার পরিচয় দিয়া গেছেন, ই নবী দিয়ে বাবা খে বাবার পরিচয় দিয়া গেছেন, ই নবী দিয়ে মার লগে কি আদত করতাম সেই পরিচয় দিছেন। যদি আমার মা বিধর্মী হন, যদি আমার মা হিন্দু হন, যদি আমার মা মুশরিক হন, ইমান লোকেও খিলা আচরণ করা সেই শিক্ষা নবী দিয়ে দিয়া গেছেন না। সিরাতুন নবী আপনি পড়ুকা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আপনি তুকাউকা দেখবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা মুমিন নাই, মুসলমান নাই, অন্য ধর্মর, কিন্তু তাই নাইছেন রাসূল পাক সাল্লামে বদর মোবারক থাকি চাদর বিছাইয়া দিছেন, মারে হইছেন অন আরাম বরমকা অনুভৌকা দিছেন না। ইতা বয়ান তো বহুত আপনারা শুনছেন। এর বাদে রাসূল পাক সাল্লামে মার মর্যাদা দিয়া দিলা, কইলা যে তোমার বেহেশত মায়ের পদতলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মার ভার নিচে তোমার বেহেশত। সাহাবী গিয়া ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আমি খার হোক আমার উপরে বেশি, আমি সবচেয়ে বেশি হকিকদার আমার উপরে খে। হুজুরে ফরমাইলা তোমার মা, আবার কইলা তোমার মা, আবার কইলা তোমার মা, 4 নম্বর বার গিয়া কইলা সুম্মা আবাকা, বলেন না তোমার বাবা। জ্ঞান থেকে ওখানেও আমরা জানলাম হাদিসে মুবারক দেখিয়া যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মার গুরুত্ব বাড়াইয়া দিলা যে তুমি মায়ের খেদমত করো, তুমি ভালো হইবাই, তুমি অনেক কিছু পাইবাই, তুমি বাবার খেদমত করো ভালো হইবাই, অনেক কিছু পাইবাই। দুনিয়া এবং আখিরাত শান্তি হইবার মাধ্যম খে বলে মা এবং বাবা। যদি কোনো মানুষে তার মা বাবারে রাজি আর খুশ করিয়া রাখিলিত পারে, দুনিয়া এবং আখিরাতে এই মানুষ শান্তি থাকবো না।
করতে হইলে দারোগিয়া পড়া, দায় দূর থাকি পড়া, জিয়ারতের ইরাদায়, আর মা বাবারে কুশ করতে হইলে সোয়াবের এসানি বক্সিয়া দেওয়া, নূর সুদূর ভিসরে কুবুর কিতাব বার হরিয়া দেখুন জানি এই কিতাবর মাঝে আছে জুমার রায় যদি আল্লাহর কোন গুলাম বান্দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আর পড়িয়া সোয়াবের এসানি মুর্দে গানোর রুহর সামনে বক্সি দে, এই সোয়াবগুলা আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ভাবে মুর্দে গানগুলোর রুহর হাদিয়া হিসাবে পৌঁছাইয়া দেন। মুর্দে গান হলে এই সবগুলা দেখিয়া খুশি করে একজনে আর একজনে খোয়া হয়ে করে খেরে বাবু তোমার যে সব পৌঁছাইয়া দিলা। যদি কোনো আওলাদে তার মাইরে বাবার এই সব পৌঁছাইয়া দেয়, এই মা বাবার খলিঞ্জা কবর থাকা খালিন সময়ে কি পরিমাণ বড় হইব, কি পরিমাণ তার মনের মাঝে শান্তি আইব যে আমি দুনিয়া তৈয়া ইসলাম আমার একমাত্র আওলাদ, ও আওলাদে আজকে আমার লাগি তুহবা পাঠাইছে। একরো চিন্নি আর নেওয়ার দুকা মসজিদ হইয়া যদি কোনো মানুষ তা হইন না ই গরোর মানুষ যারা আছেন সারা মসজিদও বা কি আলো আমার তো কেউ আন্নারা নাই রে বা যদি কেউরে দিয়া ফাটাইতে কি পরিমাণ খুশ হয় নি মহল্লার সারার উপরে ওই নি না। এর পিছনে কারণ কিতা বলে আমার তো কেউ নাই, আমার যেহেতু কেউ নাই এর বাদে আমারে যে খুঁজাইলো, আমার কেউ নাই হিসাবে আমারে যখন খুঁজাইলো, এই খুঁজানিটার প্রতি মানুষ চিরকৃতজ্ঞ থাকে নি না। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পরওয়ারদিগার আলমে যা কিছু দিছেন তা হইয়া আল্লাহর নবী সন্তুষ্ট। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে যা কিছু দিছি সবগুলা আপনি হওয়ার বাদে নিশ্চয় আপনি সন্তুষ্ট হইবা। আলামিয়া জি দেখাইয়াতি ইমাম ফাওয়া, আপনি জন্ম যখন গ্রহণ করলা তখন আপনি এতিম আসলা, এর বাদে আপনারে আমি আশ্রয়ের ব্যবস্থা করিয়া দিলাম, আপনি মার কুলো রইলা, এর বাদে আপনার দুধ হওয়াইবার লাগিয়া বনি সাদ গুত্র দেখিয়া এখান থেকে মানুষ আমি পাঠাইয়া দিলাম, মানুষ আইলা হালিমাতু সাদিয়া দুধ খাওয়াইলা। ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে কিন্তু বেলখাত ফালাইয়া রাখছি না, আপনি মনে করি নিন জানি আপনার জন্ম হইল, এর বাদে আপনারে চাওয়ার লাগিয়া আমি আপনার মারে কুলে আবার বিরাইয়া নিয়ে দিলাম। মারে লইয়া আল্লাহর নবী কবর জিয়ারত গেছেন, যেদিন বুঝদার হইলা 6 বছর বয়স হইল, ঠিক ওই সময় রহমতুল্লিল আলামিনে মারে হইলা যে আমার বাবা হয়, মায় দারে চকুরে পানি ফালাইয়া কইন যে মদিনা শরীফ তোমার বাবার খবর। নবীজি এখন বাবার খবর দেখতাম, জিয়ারত করতাম। হযরতে আমিনা লইয়া রওনা দেন মদিনা শরীফ কেন নিয়া শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর লোকে লইয়া জিয়ারত করেন। মা ছেলে উম্মে আমন সাথী এখান হইয়া জিয়ারত করেন, আল্লাহর দরবারও খান্দন। মার খান্দন দেখিয়া নবীজির দিল খালি প্রশ্ন হয় আমার মায়ও তো খান্দন খেনে, অত বেশি খান্দন খেনে? এই বেশি খান দিলে বোঝা যায় যে সময় বেশি নাই। দেখুন জানি খুব বেশি খান দিলা রহমতুল্লিল আলামিনে তান দিলের মাঝে খালি উদয় আমার মায় খান্দইন কেনে বেশি। ইয়াদ করেন যদি আমার স্বামী বাঁচিয়া থাকতা তাহলে এত হৃষ্টপুষ্ট এত সুন্দর চেহারাওয়ালা এত নুরানি মানুষ এমন নুরানি ছেলেরে পরওয়ারদিগারে আলমে আমারে দান করছেন, যদি আমার স্বামী বাঁচিয়া থাকতা আর তান একবার তাই হুয়ার ওয়ায় চোখটা পড়তো তাহলে তারা তো ঠান্ডা হয়ে গেল নে। এই বাচ্চা তো তুইয়া দাইন গেলা কিন্তু কোনোদিন তুই বাচ্চারে দেখলা না, খান্দন। হযরতে আমিনা জিয়ারত শেষ করিয়া রহমতুল্লিল আলামিন দে লগে লইয়া রওনা দিয়া আয়না বুয়া নামক স্থান হওয়ার বাদে মা ও চিরদিনের লাগে বিদায় নিন গিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীরে অসহায় রাখছেন না। মার বিয়োগের বাদেও আব্দুল মুত্তালিব দাদার দায়িত্বে দিছেন। হযরতে আব্দুল মুত্তালিব নবীদের লালন পালনের জিম্মাদার বনিয়া তাই জিম্মা নিলা। যখন 8 বছর নবীদের বয়স হইল আব্দুল মুত্তালিবে বিদায় নিলা গিয়া আল্লাহর নবীরে আল্লাহ আপন ঈশ্বরা হইনা আবু আশ্রয় লাগাইয়া দেন, পরওয়ারদিগারে আলমে আশ্রয় লাগাইয়া দিয়া চাচা আবু তালিবর দ্বারস্থ হল্লা। হযরতে আবু তালিবে ছায়ার মতো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আশ্রয় নিলা দিয়া ছায়ার মতো তাইন চতুর্দিক দিয়া আবু তালিবে দেখশুন হল্লা। আবু তালিবে দেখশুন করতে করতে যখন 12 বছর বয়স হইল আমার নবীর আবু তালিবর গেছে আর দিবে হল্লা চাচা আপনি কোন দেশে যান
গিয়া অন্ত কি মাল সামানা আনুন আর ব্যবসা বাণিজ্য চালাইয়া দেন আমার এলাকানে নেউকা বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ আবদার দে হযরত আবু তালিব এমন ভাবে রিসিভ করলা লগলো আইলিলা তাই সাম দেশ অনুযায়ী অন্ত কি মাল সামানা অনু বাজার করিয়া তাই লইয়া যখন রাস্তা দিয়া রওনা দিলা আমরা সারায় জানি খ্রিস্টান পাদ্রী বুহায়রার ঘটনা বুহায়রায় দেখলা যখন রাসূলুল্লাহরে দেখিয়া তাই পরিচয় হইলিলা কেনে ইনজিল কিতাবের মাঝে তাইনি বুহায়রারে পরিচয় পাইছো বুহায়রায় পরিচয় পাইছো আখেরি জমানা দেখ নবী এই বাতান এই স্ট্রাকচার বাতান অবস্থান ওলা হইব বুহায়রায় পরিচয় পাইয়া কইলা তুমি ইফুয়ারে লিয়ে খানো যাইতে আবু তালিবের থামাইয়া তাই নাম ছিল এক জায়গাত লম্বা ঘটনা সংক্ষিপ্ত করিয়া শেষ পর্যন্ত হলাও হইল কইলা ইফুয়ারে লিয়ে এইবার যাইও না বিপদ আছে ফিরাইয়া দেখা তানি দেও আল্লাহর নবী হযরতে আবু তালিবর এই স্নেহ মমতায় ছত্র ছায়ায় তান জীবনের যে সময়টুকু তাই খাটাই গেলা বড় শান্তি এই আবু তালিব রে আল্লাহর নবী স্মরণ রাখার লাগিয়া পরওয়ারদিগারে আলমে আবু তালিবর প্রতি মহব্বত গাঢ় রাখছেন নবীর কলিঞ্জার মাঝে এই আবু তালিব নবীর চাচারে ভাইছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীরে দায়িত্ব দিছেন ইন্তেকালের মুহূর্তেও খানে খানে গিয়াও চাইছেন কোনো না কোনো সুরতে আবু তালিব রে দুজোহর আগুন থেকে বাঁচানি যায় ও চাচা একবার তা আপনি জবান দেখিয়া উচ্চারণ করিলেও আপনি পড়িলেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আপনি এই কলিমাটা পড়িলাইনি মানুষ জীব গিয়া আপনার আপনি দুজোহর আগুন থেকে বাঁচি দিবা দেও আবু তালিবে বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা শুনয় দিল মুখা গায় লগে লগে আবু জাহিল সহ আরো যারা আসলা উতবা সাহেবা মক্কার কাফির লিডার হইতা এখন আবু তালিব বংশ বনিয়া 14 সিঁড়ির খোফালো সুন খালি লাগাই দিতাইনি আবু তালিব সাবধান তুমি তোমার ধর্ম অচ্যুত হইও না বাতিজা মুহাম্মদর ধর্ম তুমি যাইও না তান কথা শুনিও না আমার নবী ই পরিমাণ অনুকূল নি পরিমাণ দিলর মাঝে তকলিফ হয় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহ্য করা কষ্ট হয়ে যায় গিয়া বারবার যায় আল্লাহর নবী বারবার যাওয়া পরওয়ারদিগারে আলমের বরদাস্ত হয় না আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাযিল করিয়া জানাইয়া দেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ও নবী আল্লাহ আমি আল্লাহ জান খোবালোর মধ্যে হেদায়েতর লাইট জ্বালাইয়া রাখছি এই নু হেদায়েত খোবালো হেদায়েতর লাইট জ্বলিব আপনি দূরে গিয়া এন হেদায়েতর লাইট জ্বালাইতে পারতা নাই চাই আপনার চাচা হইলে কিতা হইল বলানি না যার কারণে দেখুন জানি রসুলে পাক সাল্লামের বাপ চাচা 11 জন আসলা 11 জন অবস্থা কি সেরা খেয়ে হযরতে আব্দুল্লাহ বলেনি না সেরা খে হযরতে আব্দুল্লাহ নবীজির বাবা আব্দুল্লাহ এই আব্দুল্লাহ ইন খে বলে এই নই লাগিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলার এক পছন্দিত গোলাম আল্লাহর পছন্দিত এক গোলাম হযরতে আব্দুল্লাহ পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে আল্লাহ আব্দুল্লাহরে কুরবানি করছেন এর বাদে এক স্মৃতি রইয়া গেছে তাইন বাঁচিছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি একদিন তার বংশের আলোচনা করা শুরু করছেন এক পর্যায়ে গিয়ে বলে আনা ইবনু যাবিহাইনে ওয়ালা ফখরা আমি দুই জবাইকৃত সন্তান দুই জবাইকৃত ব্যক্তির সন্তান এতে আমার কোনো অহংকার নাই বুঝছেন না আমরা আর সদরি হইলে তাওয়াদার হইলে আরো কতটা আছে এই ব্রিটিশর দেওয়া দেখুন জানি আওতার একটা গরমাই আমরা মাঝে আয়নি না আল্লাহর নবী রে যে বংশের মাঝে পরওয়ারদিগারে আলমে জন্ম দিলা যে বংশের মহান ব্যক্তি ফিহির জানুর নাম এই ফিহির জান এত শক্তি আছিল এত ক্ষমতা আছিল তাই যখন যে সমাজে যাইতা সারা থান দিকে হয়ে দিতা সুবহানাল্লাহ এত বেশি ক্ষমতাধর ব্যক্তি আসলা এর কারণে তান এই হাল ফিহির দেন এন হাল কুরসি করিয়া দেখা গেছে যে এন তো সারাটা কি শক্তি আলা না ফিহির তখন এর নাম লাগাই দিয়েছেন তারা কুরাইশ বানছে তখন আমরা নবীর বংশের নাম হয়ে গেছে কুরাইশ বংশ সুবহানাল্লাহ এক ব্যক্তির কারণে সেই ব্যক্তিকে ফিহির এই ফিহিরর যে নাম যে কুরাইশ এই কুরাইশ নাম লাগলো এই তো আধিপত্য বিস্তারকারী মানুষ আসলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশবুনিয়া যারাও আছেন না কেন এরা প্রত্যেকরে পরওয়ারদিগারে আলমে এক লাইট জ্বালাইয়া দিছিলা যারা এই যে জায়গার মাঝে জন্মগ্রহণ করছে সেই জায়গার মানুষরে আশ্রিয়া অগলিয়া বগলোর তলে রাখিয়া দুজোহর আগুন থেকে বাঁচানির চেষ্টা করিয়া গেছে না নাই
এর কারণে এই যে সিলসিলা যেটা, এই যে নসব যেটা, সেই নসব শরীফের আলাদা ইতিহাস আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা বৎসর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা উদযাপন করে প্রত্যেকটা মানুষকে এই জ্ঞান দান করেন, তারা নবীর বংশ বুনিয়াদরে বড় ইজ্জত করেন না ইজ্জত করে। এর কারণে দেখুন জানি আমরা বহুত কিচ্ছু জানি, এক পর্যায়ে আমরা হাল ওলা হয়, আমরা বুলাইয়া দেওয়া হয়, আমরা ভুলি যাই, বলারি না অত কিছু আমার ইয়াদ আছে, কিন্তু এর বাদে আমি ভুলিলাই। এই যে ভুলি লওয়া আর ইয়াদ রাখা, এইটা দুইটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার সৃষ্টির সূচনা লগ্রে আমরা লোকে ফিট করিয়া দিলেইছেন। আমরা ইনসান না, অথচ আপনি আমি জানিয়ে নেওয়ার দরকার আছে আল ইনসানু মুরাক্কাবুম মিনাল খাতাই ওয়ান নিসিয়ান, যে মানুষ যে হে ভুল করার ভুলি যাওয়ার লাগিয়া সম্পৃক্ত। আমরা মানুষ হিসাবে ভুল হইতে পারে, আমরা ভুল করতাম পারি, তাই বলে আমরা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রে আমরা বিশ্বাস করি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম আমরা লই, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা কোরআন শরীফের সাবস্টেন্স, সারা কোরআন শরীফের বিষয়বস্তু, সারা কোরআন শরীফের সারমর্ম এখানে করিয়া জমাইয়া আমরা রে সূরা ফাতিহা উপহার দিছেন। বলানি না এই সূরা ফাতিহা আমরা যারা পড়তাম পারি, আমরা কত বড় মানুষ, কত বড় ভাগ্যবান মানুষ। বুঝছেন না, বহুত মুশকিলাত তখন মানুষে মুবতালা হয়, তখন যদি আলহামদু সূরার আশ্রয় লয়, ওরে মুশকিলাত আল্লাহ দফা করিয়া দেরি না। এর কারণে এই সূরা ফাতিহা শরীফ আপনারা লইয়া তিলাওয়াত করিয়া আমি ও মুখতসর কথা গুজারিশ করছিলাম। আমি আপনারা কাছে হাদিস শরীফের সংক্ষিপ্ত মায়না কইয়া এই শেষ করিলে আজানের সময় বেশ নাই কত আছে হইছিলেন সময় দুইটা নামাজ হইবতে বেশি নাই সময়। এর দায় এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইজা মাতাল ইনসানু আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় নেয়, আপনার কাছে আমি ইসালে সওয়াব মাহফিলের আলোচনা আছে, মানুষ যখন মৃত্যুবরণ করে রাখিয়া যায় কয়টা জিনিস, মাতক আমার লগে কয়টা, তিনটা জিনিস রাখিয়া যায়, মরলেও এগুন তার থাকে। আপনি আমি জানি আমি মৃত্যুবরণ করার বাদে আমার বলতে কিছু থাকতো না, সব ফরই দিব গিয়া, কিন্তু মায়ার নবী রহমতুল্লিল আলামিন সাল্লামে আমরা রে মায়া করি ফরমাইরা যে তুমি জমিন থেকে বিদায় নেওয়ার বাদে তিনটা জিনিস তোমার রইয়া যাইব। একটা হইল সাদাকাতুন জারিয়া, একটা কিদা সাদাকাতুন জারিয়া। এই যে সদকায়ে জারিয়া, মসজিদ বানানি হইল, এমনকি মানুষরে এমন ভাবে কয়রাত করানি হইল, ঘর বানাইয়া দেওয়া হইল, যে ঘর নমাজ পড়বো তার জীবন কাটাইয়া যাইব। সদকায়ে জারিয়া ব্রিজ এখানে বানাইয়া দেওয়া হইল, মানুষ ভুল ভারাইতে সুবিধা পাইব। ওলা বিভিন্ন সদকায়ে জারিয়া এখনে কিতাব পড়িবার লাগি পারেন না, তারে কিতাব হইল ইয়াহিয়া উলুমুদ্দিন কিতাবর কয়েক খণ্ড হাদিয়া করিয়া দেওয়া হইল, বুখারী শরীফ কয়েক খণ্ড হাদিয়া করিয়া দেওয়া হইল, তিরমিজি শরীফ কয়েক খণ্ড হাদিয়া করিয়া দেওয়া হইল। ইটা যতদিন রইব তিলাওয়াত হইব সদকায়ে জারিয়া। আপনি আমি যদি এটা কিছু ও যে করার বানাইয়া রাখছেন, যতদিন ইকানোর অস্তিত্ব আছে, ইকান ব্যবহার হইব, জাইন শরীক হইছেন, ইনতেন সদকায়ে জারিয়া পাইবা। গোসল করার কি আসেনি আপনারা কেন মসজিদও নাই? না আছে, হ্যাঁ আছে। গোসল করানির চকি নাই, প্রায় মসজিদ কিন্তু হওয়া যায়। এখন মনে করো বাড়ির দেখুন জানি গোসল দেওয়ার লাগিয়া সজাগ মানুষ যারা আছেন, আগে যে একটা চকি আলাদা ছোটো করে বানাইয়া রাখতা, আমার কেউ দুনিয়া থেকে বিদায় নিলে ওখানে গোসল দেওয়াইব রাখতানি না। এখন তো দেখুন জানি এটা নাই, কিন্তু এখন এই জিও বারণের কারণে, ওটা স্টিল বারণের কারণে, হ্যাঁ ভালো স্টিল ইটা বারণের কারণে মানুষে সুন্দর করে বানাইলায়, আর বানাইয়া নিয়ে মসজিদের গুনার যেমন খোরার রাখা হয়, তেমন এখান গোসলের চকিও রাখা হয়ে যায় না। আর গোসলের চকি ওখান রাখলে ওখান দিন মারা গেল, যাও মসজিদে গিয়া খোরারও লইয়া গিয়ে চকিও লইয়া আইলো, তানি গোসল দেবাইলি মাগল বাদে পরিষ্কার করি আবার আর ইয়া রাখি দিন, রাখেন না। এটা খুব ইটা হাত যে করলা, ইটা সারা গিতে হইল সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়ার কোনো হাত করিয়া গেলে আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার বাদেও এটার নেকি আপনার আমার নামায় মিলে। সুবহানাল্লাহ, মিলেনি না? বলে আমি তো খবরও গেলাম সারা হলাই আইলাম, বলে কিছু ভাইয়া রৌদে আশ্রি বিশ্রি তুরা তুইয়া আইসলাম, বুঝছেন নি? 5,000 লাগছে এই চকি এখানে লইতে সময় আমি 500 টাকা দিয়া শরিক হইছিলাম।
ও 500 টাকা খাম দেন, বুঝছেন না? ও হলো খাম হয়েছিল, মসজিদ বানানি হয়েছিল, আমি এখানে ইট দিয়া শরীক হইছিলাম। ও যে এটা সারা সদকায়ে জারিয়া, আরেক তালেবুল ইলমে আরেক ছাত্রে পড়িতে পারেন না, পরীক্ষার ফিস দিতে পারেন না, তারে দিলাম তার জীবনের এই সাধনার মাঝে আমি শরীক হইলাম সদকায়ে জারিয়া হিসাবে। এই যে আমল যে গুণ খয়রাত আপনি আমি করি, এইগুলা সারা হইল সদকায়ে জারিয়া, এগুণ বাকি থাকে। আরেকটা গীতা, আও ইলমুন ইয়ানতাফাউ বিহি, বলেন না হুজুর, আও ইলমুন ইয়ানতাফাউ বিহি, যে ও বিদ্যা, যে বিদ্যা মানুষের উপকারে আসে, যে বিদ্যা মানুষের ফায়দা দে। দেখুন জানি ও যে বহুত ইলিম আছে, যে ইলিমে মানুষের গুমরাহ করে, বহুত ইলিম আছে মানুষের হেদায়েতের রাস্তা দেখায়, দেখায়নি না? না, আপনি আমি ও না আইতাম এখন যদি ভাতারে পথ দেখাইয়া দিতে, এটি একটা ইলিম তার, এ তো সিনে করতে হওয়াই দক্ষ। হ্যাঁ, ও যে বাদ হতে নিল, হাতারে নিল গিয়ে আমার কতখান হেরান করাইলো। এই যে হেরান যেটা হরাইলো, এই হেরানটা হরানির কারণে তো তার গেছে যে ইলিমিটা বাদ হয়েছে হবাই দাও, আর আরেকজনের গেছে আছে না ভাই সিধা দাও, সিধা দাও আর বেকা দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। যে পথে তোমার চির অভিশাপ, সে পথে ভ্রান্তি চির পরিতাপ, হে মহাচালক মোদের কখনো করোনা সে পথগামী। ও কবি যাইন, হ্যাঁ হে গুলাম মুস্তাফা থাইন আরো কিছু শের লেখছেন লাইন সূরা ফাতিহার এই অনুবাদ লেখছেন কবিতার আকারে। আবার আমরা যে পড়ি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। চতুর্থ শ্রেণীর ধর্মশিক্ষা বই পড়েন জানি, চতুর্থ শ্রেণীর ধর্মশিক্ষা স্কুল, প্রাইমারি স্কুল দেখুন জানি শেষে দিয়ে ওগুলো লেখা আছে। হোক আলহামদুলিল্লাহ। তোমারি নূরের আলোকে জাগরণ এলো বুলোকে, গাহিয়া উঠিল বুলবুল, ফুটিল কুসুম পুলকে। ইয়া নবী, তোমারি নূরের আলো চাঁদ সুরুজ আকাশে আসে, সে আলোয় হৃদয় না হাসে, এলে তাই হে নবরবি মানবের মনে রাখাসে। আলহামদুলিল্লাহ। ও ছোট বাচ্চা তোরে চতুর্থ শ্রেণীর যে পড়ে তারেও পড়াইয়া দেব যে তুই ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এইগুলা শিখানির লাগি হুজুরও না। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি যে আমরা দেখি আর আমরা জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় হযরত মাওলানা ইমাদউদ্দিন সাহেবজাদে গুঠারগামী হুজুর আমরা মাঝে হাজির হয়েছেন। আরও আমি দেখি আর আমার বড় ভাই জনাব মৌলানা ফজলুর রহমান সাহেব, কবি ও সাহিত্যিক, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সম্মানিত উস্তাদ তাইনও আইসেন। আরও জকিগঞ্জ টিভি আমরা রায়মন ভাইও আইসেন দেখি আর আলহামদুলিল্লাহ অনেক আইসেন। আমি প্রত্যেকরে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। এইরকম দিনই মহফিলে আইয়া আপনারা সফল করিয়া এই সার্থক করিয়া তোলার লাগিয়া, হাজিরি দেওয়ার লাগিয়া আমি অত্যন্ত খুশি। আপনারা গ্রামবাসী, এই মহল্লাবাসী, আতরাফ আকনাফবাসী প্রত্যেকের উপর যে দেখি আর গুণী মানুষ, জ্ঞানী মানুষ, এমনকি সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা এই মহফিল নিয়ে কামিয়াব করছেন, সারা হোক আলহামদুলিল্লাহ। আর আমি ওদম আপনারা সামনে যে 2-4 কথা গুজারিশ করতাম পারলাম, এতে আমার কাছে শান্তি লাগে, খুশিস লাগে যে আসলে আমরা কই আছি আর বর্তমান সময়ে আমরা রেখই নিয়া ফালার এই ফিতনার যুগে এই বর্বরতা শুরু হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিয়া এ কার্টুন বানাইলায়, নবীরে ব্যঙ্গাত্মক করিলায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারে শাস্তি দেন, অ্যাক্সিডেন্ট করিয়া মরে না। নবীর বিরুদ্ধে যায় জানিয়া রাখার দরকার আছে, আল্লাহ তার বিরুদ্ধে যাইন। আমরা নবীরে পরওয়ারদিগারে আলমে এই জমিন রহমত বানাইয়া পাঠাইছেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের নবী, দয়াল
নবী, আমরার নবীর ব্যবহারে কোনো মানুষ কোনোদিন অসন্তুষ্ট হইছে না। নবীজির ব্যবহারে কোনো মানুষ অসন্তুষ্ট হইছে না, কিন্তু নবীর লোকে যে ব্যবহার খারাপ করছে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হইয়া কুরআন শরীফও বিভিন্নভাবে জানাইয়া দিছেন না। এর কারণে যেমন কুল শব্দ কুরআন শরীফর আমরা পাই, কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এরপরে কুল ইয়া আহলাল কিতাব, এইরকম বিভিন্ন আয়াত হল পাই কুল দিয়া। সারা তুকাইলে দেখা যায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে নিয়া যত আলোচনা হইছে, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সারা আলোচনার জবাব কুল শব্দ দিয়ে আল্লাহ শুরু করছেন। সুবহানাল্লাহ। নবীর ব্যবহারে যত আলোচনা আসিল, যত মানুষের বুঝ কম আসিল, তামাম মানুষের আলোচনাগুলোরে বুঝগুলারে পরওয়ারদিগারে আলমে পরিপক্ক করবার লাগিয়া কুরআন শরীফর আয়াতগুলোর শুরু করছেন কুল শব্দ দিয়া। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ তান পরিচিতি নবীর মাধ্যমে কুল দিয়া জানাইয়া দিলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে সমালোচনা তারা করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর ব্যবহারে কইন কুল ইয়া কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী কুল লাগে কইরা তোমরা যদি আল্লাহরে ভাইতে হয়, মহব্বত আল্লাহরে করতে হয়, খালি আল্লাহর মহব্বত কলব জায়গা দেয় খোরায় জানিয়ে নেও আল্লাহর মহব্বত তোমরা কলব অত সময় ঢুকিত নাই, তত সময় আমি নবীর মহব্বত ঢুকিত নাই। সুবহানাল্লাহ। বুঝছেন না? এর কারণে এই যে মুহূর্ত আমরা আইছে, এই মুহূর্তে আমরা নবীর জীবনী যদি মানুষের কাছে কইতাম পারি আর মানুষে জানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্মর খুশি জাহির নিজে যদি করি আরে অন্যে খুশি জাহির করাই, এমন কি ইসালে সব মাহফিল কত গুরুত্বপূর্ণ বুজুর্গ মাহফিল, সেই মাহফিলও কিতা করা হয়, সেই বিষয়গুলো যদি আমরা 10 জনকে আমরা জানাইতাম পারি আর তার মানুষ এদিকে আয়, তাহলে দিনের কাম কিছুটা হইব না হইতো নাই, অনেক হইব। এর কারণে মসজিদও পড়ানি হয়, মাদ্রাসাত পড়ানি হয়, দিনের খেদমত বিভিন্নভাবে ওয়াজ মাহফিলও করানি হয়, এই খতম পড়া হয়, দোয়া করা হয়, তসবির দাঁড়ে ঠানা হয়, যা আমল করা হোক না কেনে, এই যে আমল যেগুলো আছে আপনি আমি এখানে জমাইয়া আমরা করতাম পারি, মনে খুশি লাগে। এই আমলটা করা খুবই জরুর হইয়া দাঁড়াইছে। এই যে আজকে সিন্নির প্রবণতা যেটা, এই সিন্নির প্রথাটা কমে গেছে। এখানে কোনো মানুষ যদি কোনো তার মা বাবার এই রাত করার লাগিয়া ইয়াদ করার লাগি সিন্নির ইন্তজাম করে জানিয়া নেউকা ফিতনার বয়ে এতিম খারাত নিয়া টেকা দেও পালা মেসাবে লাগ হয়, যদি কইব কত টাকা দিয়া আপনি সিন্নি করতাম আর বলে 85,000 টাকা কাম করুকা, ও বহুত সব হইব আপনি এতিমখানার টেকা গুনিয়ে দিলে উকা হোকা চাই নেই যে টেকা নিয়ে আপনি দিলা সিন্নির লাগিয়া, এখন এতিমখানার এই গুনিয়ে দিলেই তা কিতার লেগে খালি সারা বলে দরকার হইতে 1 অংশ দেখা, বাকি আপনার আকরবা যারা আছে এই সমস্ত মানুষের আপনি খাওয়াউকা। এমন মানুষ সকল আছে যারা আপনি আল্লাহ আপনারে দন দেওয়ার কারণে আপনার প্রতি তারা মহতাজ। ওফি আমওয়ালিহিম ফিসাইলি ওয়াল মাহরুম, সাইল সকল বঞ্চিত মানুষ অনেক আছে, তারা ধনী মানুষের এই মালর প্রতি তারার হক আছে, আসেনি না নাই? এখন আপনি জানেন না হিসাবে গিয়া হতা করিলিল্লা না, আপনি কিতা করুক হক আদায় করার চিন্তার যাউকা। এর কারণে এই সমাজে ইলিম যেখানে আছে এমন ইলিম অর্জন করার জরুর আছে যে ইলিমে কিতা করে আপনারে আমারে উপকার দে, সেই উপকার ইলিম আমরা হাসিল করতে হইব। বুঝছেন না? যে মানুষে আইয়া হতোয়া দিয়া কইব জিয়ারত হারে না, এই মানুষের ইলিমটা উপকারী ইলিম না গৈর উপকারী ইলিম, কিতা কইন আপনারা উপকারী নাই, এটা এ জিয়ারত হয়ে হারেন নাই কিতা শিকিল। এর কারণে জিয়ারত কোন দিকে আইয়া কইলে ও ভাই জিয়ারত করে হমকাও, এগুলো উপকারী ইলিম শিকিছে না, শিখিয়ে বিভ্রান্তি নিয়ে পৌঁছার, যার কারণে জানার দরকার আছে। 3 নম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা সারারে কইন আমরা লগে লইয়া যাইমু ও যে ইলিম, যেখানে আমি সঙ্গে বাবার মনে হইল কইয়ার যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে কইলা আও ইলমুন ইয়ানতাফাউ বিহি, ও ইলিম যেটা উপকার দে, যে আপনি আমি ও ইলিম উপকারী খেরারে শিকাই যদি আজ আত খসকিছে টনকিছে ওটা হইছে অমুক বাইরে গেছে গেলে তাই টানে গুদেন ফুয়ে গুদেন কমি যায়, মানুষ ইনো যাইন নেই
এন ইন্তেকালের বাদে দেদার সে দান জনদার নমাজও মানুষ আইন কন্যে ভাই এক ব্যক্তি আসলা জান গেছে গেলেও আর আমার আরাম হয়ে দিত গিয়া, হ্যাঁ আরাম হয়ে দিত গিয়া, চকুত সমস্যা আরাম হয়ে দিত গিলা হইতো, হ্যাঁ জানলেওয়ালা মানুষ যে আছে আরে কোনটে জানাইতো। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ৩ নম্বর কথা যে আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউলা, যে ও নেককার আওলাদ, ও নেককার আওলাদ যে দোয়া করে, হে কিতা করে দোয়া করে। আপনার আমার ইন্তেকালের বাদে মরা যাওয়ার বাদে যদি আমরা আওলাদে ইয়াদ করে দোয়া করে, তাহলে এই আওলাদ হইল আমরা আওলাদ সহি আওলাদ, সালেহ আওলাদ, নেককার আওলাদ। বুঝছেন নি? আওলাদে যেটা করে নি তার এক ইচ্ছা কবর যাওয়ার বাদে বাকি থাকে, এখানে আওলাদ তো তৈয়া গেছে, এগুলো রয়েছে না নেই, ইকু রয়েছে, একে যেটা করবো কিছু খবর গেলে পাইমু। এর কারণে আমরা ধন্যবাদ দেই মৌলানা বদরুল ইসলাম খান সাহেবরে যে তাইন তান ফাউন্ডেশনের মাধ্যমে তাইন কিতা কররা যে এমনভাবে তার মা বাবারে আজকে এই মাহফিল করিয়া ইসালে সওয়াব করিয়া ইয়াদ করলা। আমরা আল্লাহর দরবারও দোয়া করি আল্লাহ তার মা বাবারে জন্য তোর ফেরদৌসের আলা নসিব করুক, সারে হোক আল্লাহুম্মা আমিন। আমরা যারা শামিল হয়েছি, আমরার মা নাই যারার, বাবা যারার নাই, দাদা দাদি নানা নানি আকরাবা সববিয়া বহুত মানুষে আমরা রাখিয়া খবর গেছেন গিয়া, তামাম ইসালে সওয়াব হিসাবে আমরা জমারে আল্লাহ কবুল করুকা, সারা হোক আল্লাহুম্মা আমিন। আমার মুখতসর কথা যদি বলবে আদবি থাকে কুমার সুন্দর